দিলীপ মণ্ডল তার ছেলেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অর্ঘ মণ্ডল সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। আমি বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ইতিমধ্যেই তিনি পলাতক। তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল জেলা পুলিশের তরফ থেকে এবং দেখা গেছিল যে তার প্রাসাদ তুল্য বাড়ি, বাগান বাড়ি এবং সেখানে কার্যত একেবারে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় যেটা জানা যাচ্ছে, দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ মণ্ডল, সেও কিন্তু তারও খোঁজ পাওয়া যায়নি এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাত্রিবেলা ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে মূলত একটি অভিযান চালানো হয়। বকখালি ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্ঘ মণ্ডল এবং দিলীপ মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হাসান গাজী সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এমনটাই আমরা রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই তাদেরকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকেই আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ একদিকে যেরকম দিলীপ মণ্ডল, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে মূলত তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছিল যে কার্যত বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে তিনি কিন্তু বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিলেন, প্ররোচনা দিচ্ছিলেন, উস্কানি দিচ্ছিলেন এবং সাম্প্রদায়িক ভেদাভেদের চেষ্টা করছিলেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। তারপরেই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে তার ছেলে অর্ঘ মণ্ডল সেও কিন্তু পালিয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাতে মূলত একদিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, অপরদিকে এসটিএফ এর আধিকারিকরা তারা যৌথভাবে তল্লাশি অভিযান চালায় এবং নির্দিষ্ট টিপঅফের ভিত্তিতে মূলত ফ্রেজারগঞ্জ বকখালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই অর্ঘ মণ্ডল সহ 5 জনকে, যার মধ্যে হাসান গাজী এমনটা তিনিও রয়েছেন, এমনটাই কিন্তু আমরা জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি। আগামী বিক্রম, তুমি সঙ্গে থাকো। বৃহস্পতিবার বিষ্ণুপুরে দিলীপের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল এবং পেছনে ভাঙা পাঁচিল টপকে পালিয়ে যান সেই সময় বিধায়ক দিলীপ মণ্ডল এবং তার যে একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যে ভিডিওর কথা আমাদের প্রতিনিধি বিক্রমও বলছিলেন যে যেখানে হুমকি, প্ররোচনা এমনই অভিযোগ উঠেছিল এবং তার যে বাড়ি, সেই বাড়ি কার্যত বাড়ি বলা যায় না, প্রাসাদ তুল্য সেই বাড়িতে একের পর এক তার বাড়ির যে বহর, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। সেই সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু এই বিধায়কের কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তার ছেলে অর্ঘ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এছাড়াও আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার গৌরী শঙ্কর মাহেশ্বরী। বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আরেক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনিও গ্রেফতার গৌরী শঙ্কর মাহেশ্বরী। বিল্ডিং প্ল্যান জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ঘটনার ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাকে। দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিল্ডিং প্ল্যান জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে। আর বিস্তারিত আপডেট নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? গতকাল রাত 1টা নাগাদ কিন্তু এই দিনহাটার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরীকে গ্রেফতার করলো পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে দিনহাটার পুরসভায় বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে কিন্তু তার বাড়িতেও গতকাল গিয়েছিল পুলিশ এবং তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং অবশেষে কিন্তু তাকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে পুলিশ। এবং দিনহাটায় যে বিল্ডিং প্ল্যানের যে সমস্ত অভিযোগ, সেই প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ওটা অভিযোগ কিন্তু ছিল এবং ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর কিছুক্ষণ পরেই তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। এবং তোমরা জানিয়ে রাখি, এই দিনহাটার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী উদয়নবাবু ঘনিষ্ঠ ছিল এবং তারপরেই কিন্তু তাকে কিন্তু এই ঘটনার কিন্তু এই তথ্য সামনে আসে এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে খুঁজতে শুরু করে এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তিনি বাড়িতে না থাকার দরুন তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ এবং অবশেষে রাত 1টার সময়, গতকাল রাত 1টার সময় কিন্তু তাকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। একেবারে তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর থেকে নজর, দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সভায় অভিযান চালায় পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে গৌরী শঙ্কর মাহেশ্বরী, তাকে গ্রেফতার করেছে দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ পরবর্তী খবরে ভোটের আগে প্রচন্ড হম্বিতম্বি করেছিলেন চৌঠা মের পর উল্টে গিয়েছে সমস্ত হিসেব নিকেশ। বিজেপি কর্মীদের হুমকি দিয়ে পুলিশের জালে কাউন্সিলর চান্ডে, খুশিতে লাড্ডু বিলি গেরুয়া শিবিরে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পর গা ঝরা দিয়েছে পুলিশ, কোমর কষে অ্যাকশনে নেমেছে প্রশাসন। খুলছে একের পর এক অপরাধের ধুলো জমা ফাইল। এক সপ্তাহের মাথায় পুলিশের জালে বহু তৃণমূল নেতা, এবার গ্রেফতার বৈদ্যবাড়ির তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডে। জানা গিয়েছে গত 26শে এপ্রিল ভোট প্রচারে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা। কলার ধরে চলে চর থাপ্পড়। 4 তারিখের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কাউন্সিলর রাজু পারুইয়ের লোকজন। তুমি গাড়িতে বসেছো, ওকে নিয়ে দেওয়া হচ্ছে নাকি? তুই বাড়ি বাড়ি যাবে, সবার নিজে টাকা দেবে, 3,000 টাকা করে। সারাপুরি মন্ডলের প্রাক্তন সভাপতি স্নেহাংশু মহন্তের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর রাজু পারুইকে গ্রেফতার করেছে পুলিশ। হঠাৎ করে অতর্কিত রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের উপর হামলা চালায়। তারপর বলা হয় যে 4 তারিখের পর বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হবে, তার খেলা হবে। হুমকি দিলেও মারধর করেননি। আদালতে যাওয়ার পথে এমনই দাবি ধৃত কাউন্সিলরের। আমি ওদের হুমকি দিয়েছি, হাত ধরে টেনেছি, আমি নাকি ওদের গলা টিপে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্পট মার্ডার এইসবগুলো আমার কেস দিয়েছে। তৃণমূলের কাউন্সিলর হলেও চন্ডে আদতে সমাজ বিরোধী বলে দাবি বিজেপি। গ্রেফতারের পর খুশিতে গেরুয়া আবির উড়িয়ে লাড্ডু বিলি করে গেরুয়া শিবির। বিধান সরকারের রিপোর্ট জি 24 ঘন্টা। বাড়ি পাইয়ে দেওয়ার নামে তোলা আদায়ের অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর বিক্ষিপ্ত গ্রামবাসীদের। আমতার ঘটনার ব্যাপক সরগোল। অন্যদিকে দুর্নীতির পাক সাফাইয়ে ব্যস্ত পুলিশ প্রশাসন। তোলাবাজির অভিযোগে নদিয়ার আরামবাগের দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার। রাজ্যে পালা বদলের পর সামনে আসছে একের পর এক তৃণমূল নেতা কুকীর্তি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা স্তরের বেশ কয়েকজন নেতাকে তোলাবাজি সহ নানা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খড়গহস্ত গ্রামবাসীরা। আমতার কাশমুলি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। অভিযোগ, আবাস যোজনার বাড়ি 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই, তার স্বামী তরুণ দলুই ও পঞ্চায়েতের সদস্যরা। সরকার বদলাতেই ক্ষোভের লাভা বেরিয়ে আসে। প্রধানের বাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। বাড়ির সিসিটিভি, এসি থেকে কোলাপসিবল গেট পর্যন্ত ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় জয়পুর থানার পুলিশ। দাবি জনসাধারণের যে যাবতীয় দীর্ঘদিন জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে। প্রচুর টাকা দুর্নীতি আছে এবং আবাস যোজনা যে টাকা এক একজনকে ঘর দেবার নাম করে যে ঘর টাকা নিয়েছে, সেই টাকা অবিলম্বে আমাদের ফেরত চাই। এবং ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা সব এই এলাকায়, এই মহাদেব সাঁতরা পঞ্চায়েত, এরা এই দুর্নীতিগুলো করেছে। আর রবি দলুই স্থানীয়দের অভিযোগ, টাকা না দিলে মহিলাদের ধর্ষণের হুমকিও দেয় পঞ্চায়েত সদস্যরা। এরা মেয়েদের ওপর অত্যাচার, এরা ধর্ষণকারী, সবকিছু করে এরা নিজেদের আখের গুছিয়েছে। এদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এইটা আমাদের কাশ্মীর অঞ্চলের দাবি। সিন্ডিকেট চালানো, দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার নদিয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। শনিবার রাতে সরজিৎকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে এলাকায় তোলাবাজির নেটওয়ার্ক চালানো হতো। যদিও অভিযোগ মানতে নারাজ সরজিৎ। আমাকে কালকে ফোন নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না, বলে গেলে বুঝতে পারবে। আপনি নিজেও জানেন না। তোলাবাজির অভিযোগে গ্রেফতার গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। রাজদীপ তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের ঘনিষ্ঠ। ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক ছিলেন রাজদীপ। শনিবার রাতে তারকেশ্বর থেকে তাকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। যদিও ধৃতের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা।
একদিকে গ্রামবাসীদের আক্রোশ আর একদিকে প্রশাসনের অ্যাকশন, দুয়ের জাতাকলে ছেড়ে দেওয়া কেঁদেবাছি অবস্থা তৃণমূল নেতাদের একাংশের। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা।